অঙ্ক বা ডিজিট হলো সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীক। কোনো কিছু গণনা, হিসাব বা পরিমাপ করার জন্য যা ব্যবহৃত হয় তাকেই সংখ্যা বলে। যেমন 572 একটি সংখ্যা। এখানে 3টি অঙ্ক রয়েছে, 5, 7 এবং 2। তবে সকল অঙ্কই সংখ্যা, কিন্তু সকল সংখ্যা অঙ্ক নয়। অঙ্ক বা বিভিন্ন সাংকেতিক চিহ্ন ব্যবহার করে সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম বলে। সংখ্যা পদ্ধতি প্রধানত 2 প্রকার: 1. পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতি, 2. নন পজিশনাল বা অস্থানিক বা সমষ্টিগত সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যার মান ওই সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর অবস্থানের উপর নির্ভর করে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। যেমন 572, এখানে 3টি অঙ্ক রয়েছে, 5, 7 এবং 2। 2-এর অবস্থান একক, 7-এর অবস্থান দশক এবং 5-এর অবস্থান শতক। এবার আমরা 5, 7 এবং 2 এই অঙ্কগুলোর অবস্থানের পরিবর্তন করব। 2কে নিয়ে যাব সর্ববামে, 5কে নিয়ে যাব মাঝখানে এবং 7কে নিয়ে যাব সর্বডানে। তাহলে একটি নতুন সংখ্যা গঠন হবে 2, 5, 7, 257। এখানেও 3টি অঙ্ক রয়েছে, কিন্তু এখানে 7-এর অবস্থান একক, 5-এর অবস্থান দশক এবং 2-এর অবস্থান শতক। 3টি অঙ্ক দ্বারা গঠিত একটি সংখ্যার মান 572, অপর একটি সংখ্যার মান 257। অবস্থানের পরিবর্তনের সাপেক্ষে দুটি সংখ্যার মান দুরকম হয়েছে, অর্থাৎ অবস্থানের পরিবর্তনের জন্য এদের মানের পরিবর্তন হয়, তাই এগুলো পজিশনাল সংখ্যা। নন পজিশনাল বা সমষ্টিগত সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যার মান ওই সংখ্যায় ব্যবহৃত অঙ্কসমূহের অবস্থানের উপর নির্ভর করে না, তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। যেমন হায়ারোগ্লিফিক্স, মায়ান, ট্যালি, রোমান ইত্যাদি। আমরা সকলেই রোমান সংখ্যা দেখেছি। রোমান সংখ্যায় বিভিন্ন সাংকেতিক চিহ্ন ব্যবহার হয়, যেমন 1-এর পরিবর্তে I, 5-এর পরিবর্তে V, 10-এর পরিবর্তে X, এরকম বিভিন্ন চিহ্ন ব্যবহার হয়। আমরা একটি সংখ্যা লক্ষ্য করি, XXVI। XXVI এই সংখ্যাটির মান হলো 26। এখানে প্রথম X এর মান হলো 10, দ্বিতীয় X এর মানও 10, V এর মান 5 এবং I এর মান 1। আমরা এদের অবস্থানের যদি পরিবর্তন করি, তবুও X এর মান সবসময় 10 থাকবে, V এর মান সবসময় 5 থাকবে এবং I এর মান সবসময় 1 থাকবে। অর্থাৎ এই সংখ্যা পদ্ধতিগুলোর ক্ষেত্রে সংখ্যার মান ওই সংখ্যায় অবস্থিত অঙ্কগুলোর অবস্থানের উপর নির্ভর করে না, এজন্য এদেরকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে।